প্রথমত ব্যক্তি জীবনে প্রত্যেকের সংস্কার হবে ব্যক্তি জীবনে। এক নাম্বার ইলম অর্জন করবেন, 2 নাম্বার আমল করবেন, 3 নাম্বার যথাসাধ্য দাওয়াত দেওয়া, নিকট আত্মীয়। প্রথম হচ্ছে নিজের ঘর, কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। হে মানুষগণ, তোমরা নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং কি পাথর। অতএব প্রথম কাজ হচ্ছে ইলম অর্জন করা, দ্বিতীয় কাজ সে অনুযায়ী আমল করা, তৃতীয় কাজ হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ করা, দাওয়াত ও তাবলীগের কাজ করা। এর পাশাপাশি নিকট আত্মীয় যারা আছে, প্রথম দাওয়াত হবে নিকট আত্মীয়দের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা শুআরার আয়াত নাম্বার 214 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন মক্কাতে দাওয়াত শুরু করেন তখন তিনি নিকট আত্মীয়দেরকে শুরু করেন, নিকট নিজের কুরাইশের মধ্যে এবং মক্কার মধ্যে তিনি দাওয়াত দেন। তারপরে দীর্ঘ সময় পরে গিয়ে তিনি আপনার তায়েফের সাকিব গোত্রের কাছে দাওয়াত নিয়ে যান, দীর্ঘ 10 দিন তাবলীগের কাজ করেন। সেখান থেকে তিনি তাদের ছোট কচিকাচা তারা এই যে মক্কা তায়েফের যারা এই মুশরিক কাফের ছিল তারা তিনাকে লাগিয়ে দেন বাচ্চাদেরকে। তো প্রথম দাওয়াত হচ্ছে কোথায়? এই জন্য আমাদের ওস্তাদ বরাবরই বলেন, বহুবার ওস্তাদ উদাহরণ দিয়েছেন, ইলম অর্জন করবেন, সে অনুযায়ী আমল করবেন, তারপর যথাসাধ্য দাওয়াতি কাজ করবেন। এই আয়াত আপনার আল্লাহ তাআলা কি বলেছেন? ও আনজির আশিরাতাকাল আকরাবিন। নিজের নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় বলতে ওস্তাদ নিজে বলতে আগে নিজের পরিবার, নিজের নিকট আত্মীয় বলতে নিজের পুরো বাবার যে ফ্যামিলি আছে, বাবার দিক থেকে কে আছে, বাবা, চাচা, ফুফি, এই নিজের পুরো আহাল পরিবারের মধ্যে আপনি দাওয়াতি কাজ করবেন। তারপরে দ্বিতীয় দাওয়াতি কাজ হচ্ছে মায়ের বংশে যারা আছে, মামা বংশের মধ্যে আপনি দাওয়াতি কাজ করবেন। এই আয়াত ওই দিকে ইন্ডিকেট করে ও আনজির আশিরাতাকাল আকরাবিন। তো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের নিকট আত্মীয়দের মধ্যে দাওয়াতি কাজ করুন। তারপরে বৈবাহিক সূত্রে একটি সম্পর্ক, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি, ওই দিকে আপনি এই 3টি গোত্রতে, এই 3টি বংশতে আপনি দাওয়াত দিতে পারেন। দাওয়াতের সুন্দর একটা ক্ষেত্র আপনার জন্য। ইলম অর্জন করা, আমল করা, তারপরে দাওয়াত। খেয়াল রাখতে হবে, একটার পরে একটা খেয়াল রাখতে হবে।